আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথবিটি, ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আসলে ছোট্ট একটি রোগ আমরা বলি, কিন্তু সে রোগটা কি? আমাশয়। আজকে আমাশয়ের বিশ্লেষণ করব। পরবর্তীতে আমাশয়কে যে ২ ভাগে ভাগ করা যায়, পরবর্তী পার্ট টু পার্ট আমাশয়ের বিশ্লেষণ করব। আসি আমাশয় বা আমাশয়কে বলা হয় ডিসেন্ট্রি। এই আমাশয় হলে কি হয়? আম যায়, বেশি বেশি আম যায়, আবার অনেকবার বাথরুমে যেতে হয়, পায়খানা কম হয়, কিন্তু পেট ব্যথা হয়, বসে থাকতে খুব আরামদায়ক হয়। আবার অনেকের এরকম পায়খানা করতে করতে অনেক সময় রক্ত যায়, পুঁজ যায়, এরকম পর্যায়ের হয়ে থাকে। এটা ২ ধরনের হয়ে থাকে। এই ২ ধরনটা কি? এটা আমাদের জানতে হবে। এই আমাশয় যে ২ ধরনের হয়, একটা হলো আমিবিক আমাশয়, যাকে বলা হয় অ্যামোয়েবিক ডিসেন্ট্রি। এই রোগের ইন্ট্রামোয়েবা হিস্টোলিকা নামক জীবাণু দ্বারা আক্রান্ত করে। আর ঠিক যেহেতু ইন্টামোয়েবা হিস্টোলাইটিকা দ্বারা জীবাণু দ্বারা আক্রান্ত করে, কিন্তু দ্বিতীয়টা ব্যাসিলারি ডিসেন্ট্রি বলা হয়। এই ব্যাসিলারি ডিসেন্ট্রিটা এটা সিগেল্লা নামক এক জাতীয় ব্যাসিলারি দ্বারা আক্রান্ত হবে। এটা সাধারণত শিশুরাই বেশি আক্রান্ত হয়। এছাড়া জিয়ার্ডিয়া নামক এক ধরনের জীবাণু, এই জীবাণু থেকেই আসলে এই ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়ে থাকে। এখন বলি আসলে আমিবিক ডিসেন্ট্রি এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি, অর্থাৎ আমিবিক আমাশয় এবং ব্যাসিলারি আমাশয়, এই দুই ধরনের চিকিৎসা এবং দুটা রোগ কিন্তু ২ ধরনের। এটা নির্ধারণ করতে হয় মল পরীক্ষা। এটা সাধারণত ব্যাসিলারি যেটা, সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার থেকে আসে। এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা আবার কেমন? এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হলো লম্বা, মানে কলমের মতো, এই কলমের মতো, লম্বা পড়ে থাকে। এটা যখন নড়াচড়া করে তখন পায়খানাটা বেশি হয়। যত নড়াচড়া করবে তত পায়খানা বেশি হবে। এটার জন্য একটা চিকিৎসক অবশ্যই একজন আক্রান্ত রোগীকে ডোজ দিয়ে থাকে, কিন্তু রোগীরা সেই ডোজটাকে মানে না। যে ডোজটা দিয়ে থাকেন এই ডোজটা কমপ্লিট করতে হবে। ছোট্ট ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দেন চিকিৎসক, কিন্তু ওই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে পড়ে থাকে, ওটা ওই ডোজ কমপ্লিট হওয়ার কারণে ওগুলো মরে গিয়ে পচে পচে কেটে কেটে পড়ে যায়। আর যখনই ডোজ কমপ্লিট হয় না তখন উনি থেমে যায়। আর থেমে যাওয়ার পরেই আবার কোনো খাদ্যর মাঝে আবার যখন উনি উজ্জীবিত হয় তখন আবার নড়ার সৃষ্টি করে। তখন কিছুদিন পর আবার দেখা দেয় তার এই আমাশয় রোগ
যেমন যেটাকে বললাম ব্যাসিলারি ডিসেন্ট্রি অথবা অ্যামিবিক ডিসেন্ট্রি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি এ দুটা নিয়ে বিস্তারিত আগামী ভিডিওতে আলোচনা করব। এই বলে সবাইকে আমার প্রাণ নিংড়ানো অভিনন্দন জানিয়ে আপনাদের হায়াত দারাজ কামনা চেয়ে আমি বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং ফেসবুক পেজে শেয়ার দেবেন অপরকে দেখার জন্য, এবং যদি ইউটিউবে যান অবশ্যই বেল বাটন অন করে দিবেন সাবস্ক্রিপশন করে আপডেট ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।